তো বন্ধুরা, এখন আমি রিভিউ করব লোকা চ্যাপ্টার 1 চান্দ্রা মুভি নিয়ে। তো মুভিটা আমি কালকে দেখছি, দেখার পরে ভাবলাম রিভিউ করে দিই আজকে। তো কালকে তো আমি সময় পাই না মুভিটা দেখার পরে, তো এখন আমি তোমাদেরকে রিভিউ করে দেবো মুভিটা কেমন হয়েছে, মুভিটা দেখা চলবে না নাই সেটাও বলবো। তো এটা একটা মালয়ালম মুভি। মালয়ালম মুভি থেকে আজকাল খুব ভালো ভালো মুভি বানায় আসতেছে। তো মালয়ালম মুভি এর আগে একটা মুভি বানাইছিল মৃণাল মুরলি, সেটা সুপার হিরো মুভি ছিল। তো এটাও কিন্তু একটা সুপার হিরো মুভি, তোমার হলো এটা সুপার হিরোইন আছে। তো এই মুভিটা কেমন আছে সেটা তোমাদেরকে বলি। তো এই মুভিটা যে আছে, এটা মুভি হলো একটা সুপার হিরো মুভি, যেটা মানে 30 কোটি বাজেটে বানানো হয়েছে এই মুভিটা। এই মুভিটা যদি বলিউড বানাতো, কমসে কম 250 থেকে 300 কোটি টাকা লাগে যেত। তো এই মুভিটা এত কম বাজেটে এত হাই লেভেলের মুভি বানানো অসম্ভব কাম। তো তারিফ তো করাই লাগবো মালায়ালাম ইন্ডাস্ট্রি, কারণ এরকম ধরনের মুভি যদি আমাদেরকে গিফট দিয়ে থাকে একটার পর একটা, তো স্বাভাবিক। তো তো এই মুভিটার বিষয়ে আলোচনা করি। তো এই মুভিটার হিরোইন যে আছে তার নাম হলো কল্যাণী। তো সে এই মুভিতে সুপার হিরো রোলটা করছে। তো এই মুভিটার কাহিনী হলো তোমার হলো তিনটা বন্ধুর, মানে যারা মানে একটা অ্যাপার্টমেন্টে থাকে। সেখানে তিনজন মানে মজ মস্তি করে সেখানে, মানে তার অপোজিটে একটা ঘর আছে, মানে ফ্ল্যাট আছে সেখানে। এই লোকা মানে হিরোইনটা যে আছে সুপার হিরোইনটা, তো সে সেখানে থাকে। তো এই তিনজন বন্ধুর ভিতরে মানে ডেলি জানলার সামনে এসে লাইন টাইন মারে, তো সেখানে ওই সিঁড়িটাকে দেখে। তো তিনটা বন্ধুর ভিতরে একটা বন্ধু প্রেম হয়ে যায় ওই মেয়েটার সাথে। তো প্রেম হওয়ার পরে ওই মেয়েটার সাথে আজীব আজীব ঘটনা ঘটে যায়। তো এরা দেখে, লক্ষ্য করে, মানে একটা মানে অন্য ধরনের মানে ফিল হয় মানে তাদের ভিতরে। তো আগে কিছু বলবো না এই মুভির বিষয়ে, তো তোমরা যা মুভিটা দেখে নিও। এই মুভিটা কিন্তু আমি, হ্যাঁ, মালয়ালম ভাষাতে দেখছি, কিন্তু আমি ভাষা তো কিছু বুঝি নাই, কিন্তু আমি মুভি মানে সিনারি গুলো দেখে আমি তোমাদেরকে বললাম। তো এই মুভির যেগুলা মানে অ্যাকশন সিন আছে, তোমার হলো খুব সুন্দরভাবে দেখা যায়। মা কসম করলাম, এরকম অ্যাকশন সিন আমি আগে কোনোদিন কোনো মুভি দেখি নাই গিয়া। এই মুভিটাতে তোমার যে ভিলেন আছে, ভিলেনটা তোমার লাস্টে বাড়ায়, বুঝছো? ভিলেনটা অত শক্তিশালী ভিলেন না, কমজোরি ভিলেন, মানে ওরকম একটা হেভি না। তো হিরোইন যেরকম আসলো সুপার হিরো, সুপার ভিলেন দেওয়া লাগছিল তাকে, এরকম ভালো ছিল। তো এই মুভিটা একটা 2.5 ঘন্টার মুভি। এই মুভিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মুভিটা খুব ভালো লাগছে আমার। তোমরা যদি এই মুভিটা এখনো দেখো নাই, তোমরা যা দেখতে পারো, নাহলে কিছুদিন দেরি করো, হিন্দিতে যখন ডাবিং হয়ে আসবো তখন তোমরা দেখতে পারবা। তো এই মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই মুভিটা যে আছে না, এই মুভিটা যে 2 ঘন্টা 2.5 ঘন্টার মুভি, ভিতরে যে ভিএফএক্স গুলা খাটাইছে, ভালোভাবে ভিএফএক্স গুলা ইউজ করছে। যেখানে ভিএফএক্স এর দরকার সেখানে ভিএফএক্স খাটাইছে, আর যেখানে ভিএফএক্স এর দরকার নাই সেখানে মানে দেখাই দিচ্ছে এমনি, মানে ঠিকঠাক সবকিছু ভালোই আছে মুভিটা। মিউজিক যে আছে, বিজিএম সাউন্ড গুলা খুব সুন্দর। একটা ফাইট সিন আছে একটা বাচ্চা নিয়ে। তো সেখানে মানে বাচ্চারা কিভাবে ফাইট করে সেটা, তখন যে বিজিএম সাউন্ডটা বাজে না, বিজিএম সাউন্ডের জন্য মুভিটা আরো বড়িয়া লাগছে। তো এই মুভিটা তোমরা এখনো দেখো না, তোমাদের দেখতে পারো। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। দেখাবো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার।